আজকে আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করে আজকের এই বগুড়ার মাটিতে এসে আমরা বিএনপির একটি কর্মী সভা করছি, যেখানে আমরা বিএনপিকে ধানের শীষের ভোটের কথা বলার জন্য এসেছি। সাথে বন্ধুরা আমার, হাসিনাকে জনগণ ছাত্র জনতার লড়াইয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের আন্দোলন হিসাবে শেখ হাসিনাকে বাংলার মাটিতে পালিয়ে যেতে হয়েছিল। 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে হয়েছে। আমি বলতে চাই, এই ধরনের জুলুম, নির্যাতন, দুর্নীতি করে কোন সরকার পার পায়নি, পাবে না। আজকে আমরা বিএনপির হাজারো নেতা কর্মী আজকে আমরা বাংলার মাটিতে আবারও একত্রিত হয়েছি। অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা চলছি। সাথে বন্ধুরা আমার, আপনারা জানেন, আমরা ভেবেছিলাম গণতন্ত্র হাসিনা পলায়নের পর গণতন্ত্র উদ্ধার হবে, ভোটের অধিকার ফিরে আসবে, ঠিক মতো ভোট দিতে পারবো। কিন্তু 1 বছর পার হয়ে গেছে, এখনো ভোটের 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটি ভোট ডাক দিয়েছে, ভোট হতে পারে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না কি হতে পারে। এখনো খসড়া ভোটার লিস্ট তৈরি হয় নাই, চূড়ান্ত ভোটার লিস্ট তৈরি হয় নাই, কেন্দ্র পুলিং এজেন্ট সব পুলিং অফিসার নিয়োগ হয় নাই। কোথায় কি হতে পারে আমরা এখনো বলতে পারবো না, কিন্তু আমরা বিএনপির জনগণ সেই অপেক্ষা আমরা বসে থাকবো না। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করব, আমরা আমাদের কাজগুলো ফেলে ফেলে ঘরে বসে থাকবো না। আমরা বলতে চাই, এখানে এই হলে আমরা আছি, মা বোন এবং পুরুষরা সবাই মিলে আমরা আমাদের কাজ করব। কিভাবে? আজকে আমরা সদরের 62টি ভোট কেন্দ্র আমরা গঠন করতে বের হয়েছি, প্রায় 15-20টি কেন্দ্র হয়েছে। এই কেন্দ্রগুলির কাজ কি? এই কেন্দ্রগুলির কাজ হচ্ছে, এই কেন্দ্রের প্রত্যেকটা সদস্য যারা থাকবেন, উপদেষ্টা যারা থাকবেন, সকলে মিলে আমরা আমাদের এই যে 31 দফা লিফলেট আছে, ধানের শীষের মার্কা আছে, এগুলি আমরা বাড়ি বাড়ি যাবো, আমরা বুঝাবো আমাদের দল বিএনপি, আমাদের মার্কা ধানের শীষ, জনগণ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা। এই মার্কায় আগামী যখনই ভোট হোক, ফেব্রুয়ারিতে হোক আর ডিসেম্বরে হোক আর জানুয়ারিতে হোক, যখনই হোক আমাদেরকে ভোট দেবেন, বিএনপিকে ভোট দেবেন। বগুড়ার উন্নয়ন, বঞ্চিত মানুষের উন্নয়নের সাথে ধানের শীষে ভোট দেবেন। এই কথাটা আমরা বুঝাবো, আমাদের প্রস্তুতি আমরা সম্পূর্ণ রাখবো। আমরা অলসতা করে কোন দলকে ফাঁকা মাঠে গোল দিলে দেবো না। যারা পিয়ারের কথা বলে আন্দোলন করে, আবার এদিকে কিন্তু প্রার্থী কেটে বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের মার্কায় ভোট যাচ্ছে। তাই আমি বিএনপির শত শত নির্যাতিত নেতা কর্মীদের বলতে চাই, আপনারা অনেক মামলা খেয়েছেন, আবারও যদি ঠিক মতো কাজ না করেন, আবারও যদি দুর্দিন আসে, তখন কিন্তু কারো বাঁচার রূপে থাকবে না। তাই আমরা শক্তি অর্জন করছি, আরো শক্তি অর্জন করবো, বিএনপিকে শক্তিশালী করবো, ধানের শীষকে শক্তিশালী করবো, সবাইকে শক্তিশালী হতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। গোকুল ইউনিয়নের 5 এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।